বঙ্গে ভোট যুদ্ধ, রাজনীতির ময়দানে জমজমাট রবিবার। একই দিনে 4 জায়গায় সভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে খণ্ডঘোষ, তারপর বাঁকুড়ায় জোড়া সভা, শেষে আসানসোল। শনিবার বাঁকুড়ার ওই 2 বিধানসভাতেই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24 ঘন্টা কাটতে না কাটতেই শাহের আক্রমণের পাল্টা জবাব দিতে হাজির তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে তোপ মমতার। এরা মিথ্যে প্রতিশ্রুতি দেয়। দিল্লিতে ভোটের আগে বলেছিল টাকা দেবে, এখনো 1 টাকা দেয়নি। দিল্লিতে বলেছিল ইলেকশনের আগে, 2 বছর ইলেকশন হয়ে গেছে, দেয়নি। মুম্বাইতে বলেছিল 3000 টাকা দেব, 1500 টাকাও দেয়নি। আর বিহারে মহিলাদের মিথ্যে কথা বলে 8000 টাকা একবার জমা দিল। যেই কাউন্টিং হয়ে গেল, জিতে গেল, পরের দিন তাদের সব বুলডোজার চালিয়ে দিল। পরিযায়ী শ্রমিক নিয়ে ফের বিজেপি সরকারের উপর ক্ষোভ উগরে দেন মমতা। বাংলাতেও বহু পরিযায়ী শ্রমিক রয়েছে, তবে এখানে কেউ অত্যাচারিত হয় না, তাহলে ভিন রাজ্যে কেন? সোনার বাংলা লিখে নিয়ে এসে বলবার আগে সোনার বাংলার ছেলে মেয়েদের ওপর বিহারে কেন অত্যাচার করো, কেন উড়িষ্যায় অত্যাচার করো, কেন রাজস্থানে অত্যাচার করো, কেন উত্তরপ্রদেশে অত্যাচার করো, কেন দিল্লিতে কালী মন্দির ভেঙে দাও। খণ্ডঘোষের জনসভা থেকে নাম না নিয়ে বাংলার কৃষি ব্যবস্থা নিয়ে পাল্টা তো তৃণমূল নেত্রী মমতার। কৃষি উৎপাদন বাংলায় কত বেড়েছে খবর রাখো, আলু নষ্ট হলে ক্ষতিপূরণ দেওয়া হয়। আমি আপনাদের বলি, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, এবং এত মিথ্যে কথা এরা বলতে পারে, মিথ্যের ফুলঝুরি ওড়াচ্ছে। বলছে বাংলায় নাকি আলু চাষ পচে যাচ্ছে। আমি বলি, যখন বন্যা হয়, আলু চাষিদের জমি নষ্ট হয়ে যায়, ধান চাষিদের জমি নষ্ট হয়ে যায়, তখন তুমি কি করো? তুমি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাও। আর আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি যায়, এলাকায় এলাকায় যায়, চাষিদের জমি জরিপ করে এবং তাদের পুরো ক্ষতিপূরণ দেয়। চাষিদের ক্ষতিপূরণের টাকা দিতে হয় না ক্রপ ইন্স্যুরেন্সের, আমরা দিই। এসআইআর সর্বনাশ, বাংলাকে ভাগ করতে চাইছে বিজেপি। এসআইআর নিয়ে মোদী ও শাহকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর সর্বনাশ, সবচেয়ে বিগ স্ক্যাম। কেন করতে হলো? এই 24-এর ভোটার লিস্টের মোদী সাহেব আপনি জিতেছেন, অমিত বাবু আপনি জিতেছেন, তাহলে যদি অনুপ্রবেশকারী হয়, আপনি 2024-এ যারা এসছে, পরে এসছে, তাদের আপনি সার্টিফিকেট দিচ্ছেন নাগরিকত্ব করবার জন্য। আর যারা 50 বছরে দেশে আছে, 100 বছরে দেশে আছে, তাদের নাম কেটে বাদ দিচ্ছেন। লজ্জা করে না? মনে রাখবেন, আবার ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে 15 তারিখে। মানে কি জানেন? বাংলাটাকে ভাগ করে করে নিজেদের স্বার্থে। রাজনীতির ময়দানে চড়ছে পারদ। একাধিক ইস্যুকে সামনে নিয়ে ময়দানে দলীয় মাথারা। কোনো তীর যেন পড়ছে না মাটিতে। আক্রমণ পাল্টা আক্রমণে বাড়ছে উত্তাপ। ক্যালকাটা নিউজ।